গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমি ছাদে ঝাড়ু দিতে চলে এসেছি। আর ঝাড়ু দিতে দিতে আমার বরমশাই এই যে সব কাজ আরও বাড়াচ্ছে আমার। আমি যত বলছি যে তাড়াতাড়ি কাজ সেরে আমাকে যেতে হবে, বলে না তুমি যখন ঝাড়ু দিচ্ছ আমি এখানে কাজটা করব। আজ বাড়িতে সবাই আছে, শনিবার, সবার ছুটি। আর ছোটো মেয়ের তো পরীক্ষা চলছে, আর তার বাবার কাছ থেকে সব ফটোগুলো বের করেছে। এই যে বড় মেয়ে আর ছোটো মেয়ের বলছে আমার সকলের সাথে এটা বনছে কিনা দেখো তো বন্ধুরা। তার বাবাকে বলছে, তার বাবার সব ফটোগুলো ঠিক করছে। আর পড়ে যাচ্ছিল ঝাড়ু দিতে গিয়ে, পড়ে গেছে বলে সঙ্গে সঙ্গে ওর বাবা এসে আবার ওইগুলো বলছে তাহলে আমি এগুলোকে একটু ঝাড়ু দিচ্ছি, তুমি বা কেন হাত ঝাড়ু দিচ্ছিলে, হাত পায় না। আমি বলছি মাকড়সার ফাঁদ আছে তাই একটু ঝেড়ে দিয়েছিলাম। তো ওই জন্য নাটক দেখিয়ে আবার 10টা কথা শুনিয়ে দিল, দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। বলে আমার পায়ে ব্যথা, আমি উপরে উঠতে পারি না। পারো না যখন ছাড়ো, আমি করে দিই। তো আমি বলছি দাও না তোমার ওই ফটো ফ্রেমগুলো দাও, একটু বন্ধুদের সাথে শেয়ার করি। বলে না না আমার ফৌজি ফটো কোথাও শেয়ার করবো না, এই করবো না, এইসব করছে। দিয়ে ওই যে পরিষ্কার করছি। আর মেয়ের হাতের জিনিসগুলো, আর এইগুলো হচ্ছে আমরা যখন পাঞ্জাবে ছিলাম আমার মেয়ে। আর এই ফটো ফ্রেমগুলো আমরা যখন পাঞ্জাবে ছিলাম তুলেছিলাম। ছোট মেয়ে অনেক ছোট ছিল, তার ফটো দেখছি। আর আমার খুব আফসোস ছিল বরের সাথে একটা ফৌজির এসে ফটো তোলা, কিন্তু আমার বর একদম তুলে না। সবার বাড়িতে আছে, শুধু আমার নেই। এরপরে কাজকর্ম পুজো সব শেষ হয়ে চলে এসেছি। এখন সকালে ব্রেকফাস্ট করব। আগেই তো আমাদের চা, ব্রেড, রুটি এগুলো খাওয়া হয়ে গেছে। এখন আমি এই ছোটো মেয়ে বড় মেয়ে ঘুগনি, চানাচুর, পেঁয়াজ দিয়েছি ওদের, আমারটাই পেঁয়াজ নেই। এগুলো দিয়ে গরম গরম ঘুগনি দিয়ে মুড়ি খাবো। একসঙ্গে তো পাই না, স্যাটারডে সানডে তাও থাকে না। সানডেতে মেয়ে একাডেমি চলে যায়। তারপরে যখন কিনা বৃষ্টি হচ্ছে, গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে। এখন দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর তেমনই রাতে তো প্রচণ্ড হাওয়া চলছিল, বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, এখনও টিপটিপ পড়ছে। এবং আমি ভিতর দিয়ে দেখাচ্ছি। আর কুয়াশা দেখো, 10টা হয়ে গেছে টাইমিং, তবু দেখো কুয়াশা প্রচুর আছে। এর মধ্যে মেয়েরাও আবার, মেয়ে আর তার বাবা যাবে। এদিকে জামা কাপড় কাচা হচ্ছে, অনেক জামা কাপড় জমেছিল। তো আজকে স্কুল নেই, সবার ইউনিফর্ম আছে, পরার ড্রেস আছে। এগুলো ইউনিফর্মগুলো কেচে ওয়াশিং মেশিনে ধুয়ে বরমশাই চলে গেছে ভিতরে শুকাতে, বৃষ্টি পড়তে ছুটে চলে গেছে। আর এগুলো আরও এখনও আছে বরমশাই জামা, আমার জামা কাপড়, এগুলো কেচে আবার সব ভিতরের মধ্যে শুকাতে হবে। আর তো আর রোদ উঠবে না, কি করব বলো, ঝামেলা। এরপরে বড় মেয়ে রেডি হয়ে গেছে, ছোট মেয়ে এসছে, বড় মেয়ে রেডি হয়ে গেছে। যত সোয়েটার মাফলার সব চাপিয়েছে, ওই যে ব্যারাকপুরে যাবে। বড় মশাইয়ের চশমাটা ভেঙে গেছে, রাতে পরে শুয়ে পড়বে, মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়বে, চশমা থাকবে। চশমা বের করে দিলে তাও রেগে যাবে, এই আমি মোবাইল দেখবো। সারা দিন তো শুধু মোবাইল মোবাইল করে গেল, যেন মোবাইলই তার সব কিছু। তো বেরিয়ে যাবে, বেরোনোর সময় দেখে আবার এই যে সব চাপিয়ে বেড়েছে। আমি বলছি যে বৃষ্টি পড়ছে, রেনকোট নাও। বলে না রেনকোট লাগবে না, বৃষ্টি হচ্ছে না। আমি আরে জোর বৃষ্টি হলে ভিজে যাবে। বড়টার আবার একটু ঠান্ডা বেশি লাগে। আর লখনৌতে হয়েছে ঠান্ডার সময়, তাও ওকে প্রচুর ঠান্ডা লাগে, প্রচুর। এই ঠান্ডাতেও সব কিছু চাপিয়ে নেবে। আবার বলতে রেনকোট নিয়ে আসলো, ওকে ওর বাবাকে দিলাম, পায়ের কাছে ওখানে রেখে দিয়েছি। তারপরে আমি বড় মেয়ে যে হ্যাঁ পরে নিচ্ছে রেনকোট, তার বাবাকে বলছি তুমি পরে নাও। আচ্ছা না নেবে তো আমি একটা ব্যাগ দিই, তুমি তাহলে ব্যাগের মধ্যে পুরে নিয়ে যাও। যেই বলেছি সঙ্গে সঙ্গে রেনকোটটাকে পরে নিয়েছি। আর আমার বড় মেয়ে পা দিয়ে কী করছে, আমরা হাসি। আর বসেছে এমন করে, তো তার বাবা আচানক দেখো গাড়ি যেই চালিয়ে দিয়েছে ওর ঠিক করে বসে। ও প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময়ও তাই। ছোটো মেয়েকে বলছে তুই আমাকে হামু দিলি না তো, এই করে টাটা করে চলে যাচ্ছে। আর সে তার দিদিকে টাটা করছে, বাই করছে, কিস করছে। তারপরে রান্নাবান্না করব। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করতে যাই। এই যে একটু নদীর মাছের টক করেছি, আর এই যে কিছুটা আছে ওটা একটু ঝাল চচ্চড়ি করব। ছোটো মেয়ে একটু মাছ খেতে ভালোবাসে। আর চাল ধুয়ে রেখেছি, চালটা একটু ধুয়ে রেখে দিলে তাড়াতাড়ি ভাতটা হয়। এই যে পটল, আলু, পেঁয়াজ আছে। আজকের একটু পটল চিংড়ি করব। ছোটো মেয়েটা একদম চিংড়ি খেতে চায় না। পটল চিংড়িতে মশলাটা দেবো বলে যে রেডি করছি। জিরে আছে, পোস্ত আছে, গরম মশলা, টমেটো, আদা, পেঁয়াজ সব এটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। আর কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। অল্প 3 জন খাবে তো, তাই অল্প অল্প একটু চিংড়ি মাছ দিয়েছি। আজকে একটু ছোটো মেয়েকে খাওয়াবো, পটল খেতে চায় না। যদি খায় তো একটু চিংড়ি মাছ গ্রেভি, 1 পিস আলু। আলুও বেশি দেই না কারণ বড়মশাই খেতে চায় না। এই যে পেস্টটা এর মধ্যেই দিয়ে দিলাম। চিংড়িটা বেশি ভাজি না, তোমরা ভালো বানাতে পারবে, আমি যেমন পারি তেমনই করছি। এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর ওই দেখো কষানো হয়ে গেছে। এরপরে
যে পটল আলুর তরকারিটা নিরামিষ একটু বানিয়েছিলাম, সেটা একটু তরকারি এর মধ্যে আমি ঢেলে দেব। আমি এইভাবে করি, আগে নিরামিষটা বানিয়ে নিয়ে তারপরে বানাই, কারণ তরকারি না টেস্ট করতে পারি না, সেই জন্য একটু সমস্যা হয়। তো পটল আলুর তরকারিটা এতে ঢেলে দিয়েছি, পটল অল্প দিয়েছি, কারণ ওই বড়মশাই আর মেয়ে, বড় মেয়েটা খায়, ছোটো মেয়ে একদম সবজি খেতে চায় না, ওই আলু চিংড়ি মাছ বলে পোকা খাবো না। আর এই যে পটল আলুর তরকারিটা চিংড়ি মাছের ঝোলে বসিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলেই আমাদের রেডি হয়ে যাবে। আর এদিকে একটা গ্যাসে বসিয়ে দিয়েছি চুনো মাছের ঝাল চচ্চড়ি। এই মাছটা খেতে খুব ভালো পায় ছোটো মেয়েটা, যেন বিল্লি, ওর বাবা আর মেয়ে মাছটা বেশি ভালোবাসে। এই দেখো চুনো মাছের চচ্চড়ি করে নিয়েছি, আর চুনো মাছের একটু টকটা আবার বড় মেয়ে খেতে খুব ভালো পায়। এবারে দুপুরে রান্নাবান্না করে খেতে বেড়ে দিয়েছি সবার। দেখো এই যে মাছের চচ্চড়ি, পটল চিংড়ি টক ফক দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওদের খেতে দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে। আর এদিকে দেখো বড় মেয়ে একদম হাতে খেতে চাইছে না, বলছে না খাবো না, মাছ হলে খেতে চায় না। তো ছোটো মেয়ে তাকে গুলিয়ে খাইয়ে দিচ্ছে। এদিকে আমার বড়মশাই খেয়ে নিচ্ছে, আর ছোটো মেয়ে বড় মেয়েকে খাইয়ে দিচ্ছে। ওদের খাওয়া দাওয়ার পরে সব এঁঠো থালা, আয়সা থালা বাসনগুলো আগে আমি পরিষ্কার করে ধুবো, তারপরে এটাকে পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করি। আর রুটিটা নিয়ে নিয়েছি, আর আগে দিনে বাঁধাকপি তরকারি ছিল, আর রায়তাটা তো আমাদের বেশি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি। এগুলো পরিষ্কার করে খেয়েছিল, সেগুলো পরিষ্কার করে তারপরে আমি হাত পা ধুয়ে তারপরে খেতে বসেছি। আর বাজে 3:30 মতো, এখন খেতে বসেছি। চলো তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যায় যাবে। আর এখন ঠান্ডাতেও পড়ছে না, একটু কুয়াশা হচ্ছে, তাতেই অন্ধকার তাড়াতাড়ি হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এই যে রান্নাঘরটাকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, যতবার থাকি আমি সারাদিন এই রান্নাঘরটাই ঝাড়ু দিই। আর এই ডব্বাগুলো, এই যে ঢাকনা দেওয়াটা, ওটা হচ্ছে সবজির ছিলকা ফেলানো হয় ডাস্টবিন, আর এই যে এটাই হচ্ছে সব কাগজ ফাগজ ফেলানো হয় সেই ডাস্টবিন, ধূপের কলা এইসব। আর এই যে চিকচিকার পুটলাটা আছে নিয়ামস, তাতে আছে সব চিকচিকার পুটলা বেঁধে রাখা আছে, এই সবগুলো বাইরে ফেলা হবে, কারণ আমাদের এদিকে তো কাঁচরা গাড়ি আসে না, খুব সমস্যা হয়। কোন নরকে যে বাস করেছি, জায়গা নেওয়ার সময় যদি এইসব চিন্তা ভাবনা করতো বরটা, তাহলে আজকের এই কষ্ট পেতে হতো না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘর পরিষ্কার করে দিয়েছি, রান্নাঘরটা পুরো থালা বাসন ধুয়ে পরিষ্কার করে ঝাড়ু ফাড়ু দিয়ে রেডি করে দিয়েছি। আর ওই যে বললাম না, কাঁচরা গাড়ি আসে না আমাদের এদিকে, সবজির ছিলকাগুলো বাগানে ফেলে দিই, আর পলিথিনগুলো ওই পৌরসভার একটা ডাস্টবিন আছে, সেখানে আবার ফেলতে দেয় না। তো বড়মশাই যায়, চিকচিকাগুলো ফেলে দেয়। আগে কী করতাম, জ্বালিয়ে দিতাম, 2-4টে চিকচিকা হতো কাগজের সাথে, আর গাছের পাতা পুঁতি পড়তো, কলা গাছের পাতা, ওইগুলো দিয়ে জ্বালিয়ে দিই। আশেপাশের সমস্যা, তো ওই জন্য শুধু কাগজগুলো আমাদের বাগানে জ্বালিয়ে দেওয়া হয়, ওগুলো খাদ হিসাবে লেগে যাবে, পলিথিনটা বাইরে ফেলে দেওয়া হয়। কী করবো, ভোট নেওয়ার সময় সব আসবে। এবারটা ভেবেছি, না ড্রেন আছে না কিছু, এগুলো তো আমাদের 4 জনে মিলে একটা ড্রেন করেছি নিজেরাই পয়সা খরচা করে। এবারে পঞ্চায়েত, এবারে যখন ভোটের জন্য আসবে না, আমি ডাইরেক্ট বলবো কার কী সমস্যা হলো আমার জানা দরকার। আমার সমস্যা হচ্ছে, আমাকে করতে হবে, কারণ আমিও ভোট দিই, আমিও একজন ভোটার। মানছি না, মানবো না। কাজ কমপ্লিট করে এখন সন্ধ্যা দিতে চলে এসেছি, এখন বাজে 5টা। এখান থেকে সন্ধ্যা দিয়ে নিচে তুলসী তলায় সন্ধ্যা দিয়ে উপরে সন্ধ্যা দিয়ে অনেক দেরি হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। এখন বলে বড় মেয়ে ছোটো মেয়ে দুজন যে মা একটু চাউমিন করো না গো, ঘরে তুমি ঝাল ঝাল দিয়ে একটু বাজারের মতন চাউমিন করো। ঠিক আছে তাহলে একটু চাউমিন বানাই। তো রান্নাঘরে চলে এসেছি, একটু চাউমিন করব, ওদের জন্য একটু ডিম দিয়ে করব, আর আমার জন্য একটু আগে ভেজ চাউমিনটা বানিয়ে নেব, তারপরে এই যে আমার ভেজ চাউমিন আর ওদের একটু চিকেন ডিম দিয়ে বানিয়ে দিয়েছি। ওদের সাদা সাদা, বড় মেয়ে একটু সাদা চাউমিন খেতে ভালোবাসে। এখন আমরা খাবো, আর সাথে আছে গরম গরম চা। বড়মশাই চাউমিন খাবে না, বললো চা আর বিস্কুট খাবো। একটু ডিনার করবো, চলেছি। কি আর খাবে, একটা করে রুটি তো খায়। এই যে ফুলকপি, শীত মানে ফুলকপি বিনসের সবজি একটু ভাজা ভাজা করে করব, টমেটো আর আদা জিরা বেটে করে নেব, একটু বাটা আছে। আর এই
এই যে গরম গরম রুটি কিছুটা বানিয়েছি, আর এই যে ফুলকো ফুলকো রুটি একটা একটা করে ভাজবো আর ওদের তিনজনকে খেতে দিয়ে দেবো। দিয়ে আমাদের খাবারটা আমি নিয়ে পরে বসে খাবো। এই যে বেশি কটা করিনি, এই অল্প কটাই রুটি করেছি। এবারে সবার সাথে সাথে করে বেড়ে এই যে দিয়ে দিলাম ফুলকপির তরকারি, একটু চানাচুর, আর সকালে যে রায়তাটা একটু বেশি করে করেছিলাম ওর মধ্যে মেয়ে আবার একটু চিয়া সিড দিয়েছে, আর সন্ধ্যের সময় লাড্ডু দিয়েছিলাম ঠাকুরের, সেই লাড্ডু দিয়ে। তাহলে মতন টাটা বাই বাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ব্লগে দেখা হচ্ছে।